হালিমাতুস সাদিয়া যখন একবার সন্তানকে চোখের পলকে দেখেছে, হালিমার অন্তরের ভিতরে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, কি মহব্বত সৃষ্টি হয়ে গেছে। মনে মনে ভাবছেন যে কি জাদু জানি সন্তানটার মুখে আছে গো। সন্তানকে একবার দেখেই যেন চার চোখের পলক ফেলতে পারছেন না। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি তাড়াতাড়ি আমি মুহাম্মদের কাছে চলে গেলাম। আমিনার কোল থেকে যখনই আমি সন্তানকে দেখলাম, আমার মন বলছে এই সন্তান বড় একটা সৌভাগ্যবান সন্তান, এই সন্তান ছাড়া আমি বাড়ি যাব না। তার স্বামীকে বলছেন, হে আমার স্বামী, এই সন্তান দিয়েই আমি বাড়ি যাব। বলে ঠিক আছে তাই হবে। আমিনার কোল থেকে হালিমা যখন সন্তানটাকে নিয়ে নিলেন, আল্লাহ রাসূলের বয়স 2 অথবা 3 অথবা 4 দিনের সন্তানকে হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো বড় নবীকে চিনেছো, নবী নবিয়ত হওয়ার পরে চিনেছো, কিন্তু এই নবীকে যেদিন আমি হালিমা নিয়েছি কোলে, আমি ওই দিন থেকেই চিনেছি। এ কোনো সাধারণ মানুষ নাই, বলুন সুবহানাল্লাহ। মুসলমান আছে কবরে আর ইসলাম আছে কিতাবে, বাস্তবে কিন্তু আমরা কেউ মুসলমান নাই সমাজে। তাহলে আমরা কি? এখানে আমাদের প্রশ্ন করতে হবে। আমাদের কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিজের নাফস বা অন্তরটাকে যারা সফল কাম করতে পেরেছে, পরিশুদ্ধি করতে পেরেছে, এরাই মূলত সফল কাম। বলুন তো কারা সফল কাম? নিজের আত্মাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে। আমি কেন এখানে? যদি আল্লাহর নবী স্বয়ং এসে যদি ওয়াজ করে, নসিহত করে, আর আপনাদের কপালে যদি হিদায়াত না কে, বলুন কারোর ক্ষমতা আছে হিদায়াত দেওয়ার? একটু জোরে বলুন, হিদায়াত দেওয়ার কারো ক্ষমতা আছে কি? কেউ পারবে না হিদায়াত দিতে। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবীর প্রিয়তম চাচা নাম হলো আবু তালিব। নাম তো শুনেছেন, নাম কি? আবু তালিব। আবু তালিব যখন মারা যায়, আল্লাহর নবী তখন আবু তালিবের সামনে বলছেন, চাচা যান, আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে এই বাক্যটা এই পর্যন্ত বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার প্রয়োজন নেই। পাশেই বসেছিল আবু লাহাব, উতবা, উতাইবা, আবু জেহেল। সঙ্গে সঙ্গে তারা বলছেন, হে মুহাম্মদ, তুমি তোমার চাচাকে কলেমা পড়তে বলেছো। আবু তালিবকে বলছেন, আবু তালিব, তুমি কি তোমার ভাতিজা মুহাম্মদের কলেমা পড়ে মুসলমান হয়ে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে বেদিন হয়ে তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাও? আবু তালিব সঙ্গে সঙ্গে জবান খুলে বলে উঠল, হে মুহাম্মদ, তোমার এই কলেমা আমি পড়লাম না। এই বাক্য বলেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি আবু তালিবের জন্য দুহাত তুলে দোয়া করে আর বলেন, হে আমার আল্লাহ, তুমি আমার চাচাকে মাফ করো, আমার চাচাকে তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে বললেন, একজন ব্যক্তি কাফের, যারা জাহান্নাম নিশ্চিত হয়ে গিয়েছে, অবধারিত হয়ে গিয়েছে, তার জন্য কোন ব্যক্তি, কোন মুমিন এবং নবী রাসূল শাফায়াত করবেন, এটা শোভনীয় নয়। অতএব আপনি আপনার জন্য, আপনার চাচার জন্য আপনি মাগফিরাতের দোয়াও করতে পারবেন না। নবীর মনটা আরো ভেঙে গেল। ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, আল্লাহর নবীর মা মারা গিয়েছিল ছোটবেলায়। নবীজি তেনার বাপকে চোখে দেখেননি। আল্লাহর নবীকে মানুষ করেছেন আবু তালিব, লালন পালন করেছিলেন। ওই আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে ঘোষণা আসলো যে জাহান্নাম নিশ্চিত। আল্লাহর নবীর অন্তরে ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনাকে আমি বলে দিচ্ছি শুনুন, আপনি যাকে ভালোবাসেন সে হিদায়াত পাবে না, মূলত আল্লাহ যাকে ভালোবাসে সেই ব্যক্তি হিদায়াত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে যতগুলা লোক এইখানে বসে আছেন, যদি বলা হয় সেনপাড়ার লোক কারা কারা আছেন হাত তুলেন, আমি সংখ্যায় বলবো সেনপাড়ার লোকের চাইতে বাহিরকার লোক বেশি আছে। কথা বলেন ঠিক কি না? আমার এই ভাইগুলো এসেছে মাইলিমতলা থেকে, আমার এই আরেকটা ভাই এসেছে কলাবাড়িয়া থেকে, আরেক ভাই এসেছে বারবাকপুর থেকে, আরেক ভাই এসেছে সুন্দরপুর কুচাইডাঙ্গা থেকে। আপনার সেনপাড়ার লোকগুলার ঘুম ভাঙে না। যান ওই চায়ের দোকানে বসে আছে, আড্ডা মারে, লজ্জা তো হয় না? লজ্জা তো নাই, হাওয়ায় নাই। পর যা ছিল সবকিছু ছুড়ে ফেলে দিয়েছে। বলুন তো এই জাতিকে আমার মতন রাকিবুল আজীবন ওয়াজ করলে পরিবর্তন হবে? পরিবর্তন কি হবে? তাহলে পরিবর্তন হবে না, হয় না সমাজ, আলোচনা করে লাভ কি? বিষয় তো এই জায়গায়। আলোচনা আজকে যা হলো,
কাল কি সমাজ তাই হবে আর সেটাই চলবে সমাজে। তাহলে এই আলোচনা তিনি মজলিস করে আমাদের উপকার কোথায়? উপকার এক জায়গায়, ওইটা শুনবেন কি আপনারা? এই যে বসে আছেন আর আমরা আলোচনা করছি, উপকার কোথায়? উপকার একটা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যখন কোন কোরআন এবং হাদিসের কথা বলা হবে, যারা ঈমানদার মুমিন মুত্তাকিন হয়, এদের ঈমানটা বেড়ে যাবে এবং তাদের উপদেশমূলক কথাগুলো গ্রহণ করে ঈমানদারের উপকার হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে যারা বসে আছে, বলুন তো কাদের উপকার হবে? ঈমানদারের উপকার হবে, বেঈমানের কিন্তু উপকার হবে না। এইবারে যারা বেঈমান, যারা নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে না, এই সমাজে যদি কেউ আসে, মাহফিলে যদি কেউ বসে, তাদের উপকার আছে। উপকার কি? নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে চাই তাকেই তওবা করার সুযোগ করে দেয়। কি বললাম কথাটা? আল্লাহ যাকে চাই তাকেই তওবা করার সুযোগ করে দেয়। আমার ইচ্ছা হয়েছে তওবা পড়ে নামাজ পড়তে যাব, এটা কিন্তু আমার সাধ্য নাই। এতগুলা মানুষ এখানে এসে বসে আছেন, বলুন তো আপনারা নিজের ইচ্ছায় এসেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আসার সুযোগ করে দিয়েছেন? বলুন, বুঝে বলবেন। কে সুযোগ করে দিয়েছে? আল্লাহ সুযোগ করে দিয়েছে বলে আজকে আসি, এখানে বসার সৌভাগ্য হয়েছে। আরো তো মানুষ আছে, মা বোনেরা তো অনেক বাড়িতে ঘুমাচ্ছে, আব্বারা ঘুমাচ্ছে, তারপরেও তারা এখানে আসার সৌভাগ্য হয়নি। মানে আপনি ভেবেলেন আল্লাহ আপনাকে পছন্দ করেনি, তাই আল্লাহর কথা শোনার আপনার সৌভাগ্য কপালে জুটেনি। তাহলে আমাদের কপালে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহান আল কোরআনের কিছু কথা বলার এবং শোনার একটাই উপকার হলো যে আমরা যদি সেই কথাগুলো মেনে নিই, দুনিয়াতে আমাদের লাঞ্ছনা, অপমান এবং আরো কিছু জায়গা বেইজ্জতি কাজ আছে, ওইখান থেকে বেঁচে যাব। আর পরকালে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাতটা আমরা এই আলোচনার মাধ্যমে পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এটাই মূলত আমাদের উদ্দেশ্য বা আমাদের এটাই মূলত কাজ বা কর্ম। এইবারে আসি, এই আলোচনা সভা আমরা কেন করব অথবা কেন দিব? এই যে আমরা মানুষের কাছে দোয়ারে দাওয়াত, মমতা ব্যানার্জি একটা প্রকল্প চালু করেছে, দোয়ারে সরকার, নাম শুনেছেন? জানেন তো নাকি? মানে দোয়ারে সরকার, সরকার দোয়ার দোয়ার ঘুরে বেড়াবে। আর আমরা একটা প্রকল্প চালু করেছি দোয়ারে দাওয়াত। এমন একটা জায়গা, এমন একটা ব্যক্তি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমরা ইনশাল্লাহ দাওয়াত পৌঁছাবো। একবার জোরে বলুন ইনশাল্লাহ, আর একবার জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের কি কাজকর্ম নাই? কাজকর্ম ফেলে কি আমরা এই কাজ করি? না, আমাদের সংসার বজায় রেখে কাজকর্ম করি, তারপরে দিনের দিকে আহ্বান করি। আপনাকে বলা হয় ভাই কিছু আলোচনা হবে, আলেম উলামা আসবে, আপনি শোনেন, আপনি পারবেন না। গতকাল কি মহিষাপাড়ায় ছিলাম প্রোগ্রামে, বাড়ি আসতে আসতে ঘুমাতে ঘুমাতে প্রায় 11:30 বেজে গেল রাত। আবার আজকে সেই একই টাইম বেজে যাবে। তারপরে আবার কয়েকদিন বাদ দিয়ে শুক্রবার আবার 2টা প্রোগ্রাম আছে, রবিবার আবার সারাংপুরে প্রোগ্রাম আছে। এইরকম করে একদিন দুদিন না, গোটা বছরটা আল্লাহর রহমতে দিনের দাওয়াত, ফ্রি সার্ভিস, মানুষকে ফ্রি ভাবে পৌঁছে দিই। এটা উপকার কি? আল্লাহ তাআলা আল্লাহর নবী আলীকে বলছেন, হে আলী, তুমি মানুষকে দাওয়াত দিতে থাকো। তোমার দাওয়াত যদি একটা মানুষে একটা কথা গ্রহণ করে নেয়, ও আলী শোনো বাবা, আমি তোমাকে বলি সবচেয়ে দামি উট সাদকা করার নেকি তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে নবীজির হাদিস অনুযায়ী আমরা দিনের দাওয়াতি কাজ করি, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নাই, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নাই। ওই যে গতকাল মহিষাপাড়ায় আলোচনা করার শেষে একটা ছেলে হাতে মুসাফা করতে গেলাম, যে দেখছে একটা ছেলে হাতে বালা পরে আছে। কি পরে আছে ভাই? হাতে বালা পরে আছে। আমি ছেলেটার হাত কান ধরে বলছি, ভাই তুমি যে বালাটা পরেছো এটা যে শিরিক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলল খুলে ফেলে দেন। খুলে ফেলে দিলাম। বলুন তো এইটা ওনার উপকার হলো, আমাদের উপকার হলো? তিনাকে জাহান্নাম থেকে আমরা বাঁচালাম, আর আমাদের উপকার কি? যে আল্লাহ তাআলা বলেছে, কি বলেছে? দাওয়াত দিতে হবে মানুষকে। কাকে দাওয়াত দিতে হবে? মানুষকে। কেন দাওয়াত দিব সেটা আল্লাহ তাআলা বলেছেন। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তবে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। ওর জন্যই মানুষকে দাওয়াত কয়েক প্রকারে দেয়া যায়। এক, আপনারা এইটা শুনছেন, আমরা আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন, এটাও কিন্তু আপনারা একটা মূলত দাওয়াত। কিরকম? আপনি এটা শুনে অপর মুসলমান ভাইকে বলতে পারবেন যে ভাই আগামীকাল বক্তব্য শুনে আসলাম, হাতে বালা পরা শিরিক। আমার হাফেজ উবাইদুর ভাই
যে একটা বক্তব্য রাখছিলেন শিরিক সম্পর্কে, কি বললেন যে শিরিক সম্পর্কে বলতে যে তিনি বললেন হাতে কার বালা যা কিছু আছে একটাও পরা যাবে না। আপনি যদি আপনার মহল্লায় কোনো বন্ধু বা বান্ধবকে দেখেন যে গলায় কার পরে আছে, হাতে কার পরে আছেন, বক্তব্যের সব বিষয় বলে যান, এইটুকুন মাথায় রেখে বলবেন ভাই এইটা কালকে আলোচনা শুনে আসলাম, এই কাজটা করা যাবে না। আপনি তো এইটা বলতে পারবেন নাকি? এইটা তো বলা সম্ভব। আপনার শরীয়তের ভাষায় আপনি একজন দায়ী, বলবেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, ওর জন্য আমরা সবাই হলাম দায়ী। তো যাক, বলছিলাম আয়াতের দিকে, যেটা ভূমিকার দিকে আসলাম। আয়াতের দিকে আমি একটা আয়াত পড়েছি, 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শের উপরে। আল্লাহ রাসূলের জীবন এবং আদর্শের উপরে, নবীজির জীবন এবং আদর্শ কি ছিল, নবীজির মূল পয়েন্ট বা কি ছিল, সে সম্পর্কে কয়েকটা আলোচনা করব। আপনারা বিরক্ত বোধ হচ্ছেন না তো বাপ? হ্যাঁ, চালাবো তো আলোচনা ইনশাআল্লাহ। তো কয়েকটা কথা একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমরা মুসলমান যতই বলি না কেন, ইহুদি খ্রিস্টান যতই নবীজির চরিত্র সম্পর্কে ভুল ধরুক না কেন, এইবারে বলুন তো নবীজির চরিত্র, নবীজির সম্মান বাড়িয়েছেন তিনি কে? একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র, আপনার যা চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে, সবার উচ্চ মর্যাদায় বানিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার চরিত্র আমি আল্লাহ বাড়াতেই আছি। কোন পর্যন্ত বাড়াবো? যেদিন হাশরের ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী নফসি নফসি করবে, ওই দিন আমি আল্লাহ তাআলা কোন নবীর দিকে তাকাবো না। আল্লাহর নবী আরশে আজিমের নিচে আল্লাহর সিজদায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ ইরজি, আপনি মাথা তুলুন। মাথা তুলবে। আল্লাহর নবী তোলার পর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, দুনিয়াতে আপনাকে কাঁদিয়েছি, 63 বছর জিন্দেগিতে আপনি কোনোদিন সুখময় জীবন পাননি। হে মুহাম্মদ, আজকে আপনার সম্মান এত বাড়িয়ে দিয়েছি নবী আমার, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো সেটা কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চরিত্র হলো মহান। তিনার চরিত্র কি? মহান। কত বড় মহান! আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি চাও নিজের জীবন আদর্শ গ্রহণ করব, তবে আমার নবীজিকে দেখো। আমার রাসূল যেটা বলেছে ওইটা তুমি গ্রহণ করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে, যে আমার নবী যেই রকম তোমাকে গাইড বুক দিয়ে গিয়েছে ওই রকম করে তুমি চলাচল করো, এটাই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। নবীজির চরিত্র কি ছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়াতে কি? রহমত। বলুন দুনিয়াতে কি? রহমত। কতটা রহমত? নবীজি বলেন, আমার কারণে, আল্লাহর নবী বলেন, আমার কারণে কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ রিজিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব নবী আমার গোটা দুনিয়ার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা আলামিন মানে বোঝায় আসমান, জগৎ, পর্বত, যা কিছু আছে, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আলামিন বলেছেন আল্লাহ পাক। যে যত জায়গায় আমি রব, যত জায়গায় আমার ক্ষমতা আছে, ওই জায়গায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি অত জায়গায় আমার নবীকে রহমত করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আমার নবী হলো কি? সবচেয়ে উত্তম আদর্শ এবং রহমত পৃথিবীর জমিনে। আমার নবী সম্পর্কে শুধু আমরা কেন, বেধর্মী যারা ইহুদি খ্রিস্টান তারাও আমার নবী সম্পর্কে বলেছে। বলেন নাই? প্রমাণ কি আছে? এই যে কিছুদিন আগে মানে 2-5 বছর আগে একটা আমেরিকার একটা খ্রিস্টান একটা বই লিখেছে, দা 100। বইয়ের নাম কি? দা 100। 100 মনীষীর জীবনে লিখেছেন, উল্লেখ করেছেন। 100 মনীষীর জীবনে উল্লেখ করেছেন। ওইখানে কার উল্লেখ আছে? ওইখানে যীশু খ্রিস্টের নাম বা ওর জীবনে উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম।
তারপরে স্বামী বিবেকানন্দর নাম, এইরকম করে 100টা মনীষীর জীবনী তিনি লিখেছেন। ওই বইটা যিনি লিখেছেন তার নাম হলো দ্য মাইকেল আইস হার্ট। মাইকেল এইস হার্ট তিনি এই বইটা লিখেছেন। এই বইটা যখন তিনি লিখলেন, সর্বপ্রথম যিনার নাম দিয়ে শুরু করলেন, ওই লোকটার নাম যখন আল্লাহর নবীর নাম দিয়ে সর্বপ্রথম বইটা শুরু করলেন, সকলেই যে জিজ্ঞেস করলো, ও মাইকেল এইস হার্ট, আপনি কিসের জন্য, আপনি কিসের কারণে একটা খ্রিস্টান হয়ে আপনি মুসলমানদের নবীর নাম দিয়ে সর্বপ্রথম আপনার বই শুরু করলেন? এটা কিন্তু আমরা মানব না। ইহুদি খ্রিস্টান এরা হলো মুসলমানদের 1 নম্বর দুশমন। বলুন কি? এরা হলো 1 নম্বর দুশমন। এরা চায় যে মুসলমানদেরকে সমাজে কলঙ্কিত করবে, এরা চায় যে মুসলমানদেরকে সব সময় কুচিকাটা করবে। আর তুমি সেই ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে গ্রহণ করেছো, ওই ইহুদি খ্রিস্টানের আদর্শকে তোমার গলার মালা বানিয়েছো। ওই ইহুদি খ্রিস্টান মুশরিকরা কত বড় খারাপ তুমি জানো? ওই মুশরিকদেরকে আজকে বন্ধু বানিয়েছো। ওই মুশরিকরা যদি কোনোদিন সুযোগ পায় তোমার মতন লক্ষ্যে কেটে পিস পিস বানিয়ে নদীতে ভাসিয়ে দিবে, একটু দ্বিধাবোধ করবে না। তোমার রক্তের শত্রু ইহুদি খ্রিস্টান মুশরিকরা। মাইকেল এইস হার্টকে প্রশ্ন করা হলো যে আপনি বলুন, এত পৃথিবীতে মনীষী থাকার পরেও আপনি কেন মুহাম্মদের নাম দিয়ে বই শুরু করলেন? মাইকেল এইস হার্ট সঙ্গে সঙ্গে তাদেরকে জবাব দিয়ে বলেছিল, হে আমার খ্রিস্টান ভাইয়েরা, আজকে আমাকে জবাব দিতে হবে কেন আমি মুহাম্মদের নাম দিয়ে বইটা উল্লেখ করেছি। তিনি বলেন, আমি যীশু খ্রিস্টের জীবনী পড়ে দেখলাম, আমি রামায়ণ পড়ে দেখলাম, আমি মহাভারত পড়ে দেখলাম, আমি যত বড় বড় মনীষী ছিল সবার জীবনী পড়ে দেখলাম, এবং আমি মুহাম্মদের জীবনী পড়ে দেখলাম। আমি দেখলাম সবার জীবনে ভুল ত্রুটি আছে, কিন্তু মুহাম্মদের জীবনে 1 জাররা পরিমাণ ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবী। এটা কাদের নবী? আমাদের নবী। বলুন তো, মাইকেল এইস হার্ট কোন কি মুসলমানের বাচ্চা? কোন মুসলমান কি তিনি খ্রিস্টান? বানোয়াট কথা নাই, বাংলায় বইটা অনুবাদ হয়েছে, কিনে নেবেন শিক্ষিত সমাজ। আমাদের নবী হচ্ছেন এইটা নবী, যাইতেই নবীর আমরা উম্মত নয়, আমরা হলাম আখেরি পয়গম্বরের উম্মত। যে নবীর উম্মত হওয়ার লেগে নবী রাসূল পর্যন্ত কান্নাকাটি করেছে। কোন নবীর কথা আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, তবে একজন নবী দুনিয়াতে আবার আসবেন, ওর দোয়া কবুল আল্লাহ করেছেন। কেউ বলতে পারবেন সেই নবীকে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে আবার আসবেন, কিন্তু নবী হয়ে নয়, আমাদের মতন একজন উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। তাহলে ওই নবীর আমরা উম্মত। সেই নবীকে পেতে গেলে আমাদের সেই নবীর চরিত্র একটু জানা প্রয়োজন আছে না নাই ভাই? একটু আছে না নাই? একটু বলি নবী সম্পর্কে কিছু কথা। ইনশাআল্লাহ থাকবেন তো নাকি আপনারা আলোচনাতে? এইবার আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? কোথায়? নবীজির জন্ম হলো মক্কাতে। আল্লাহ রাসূলের মায়ের নাম কি? আব্বার নাম কি? নবীজির মায়ের নাম হলো আমিনা, আব্বার নাম হলো আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ, মায়ের নাম কি? আমিনা। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলো কি নাম? আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, ওই বংশের নাম কি? কুরাইশ বংশ। ওই বংশের নাম কি? কুরাইশ বংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বলা হয় অনেক দিক লেগে যাবে। রাহিকুল মাখতুমে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহমাহুল্লাহ তিনি নবীজির জন্ম সম্পর্কে লিখেছেন, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীজির জন্ম যে থেকেছে এরকম সিরিয়াল আছে। এবার আল্লাহর নবীর জন্ম হলো কুরাইশ বংশে। নবীজির যেখানে জন্ম সেটার নাম হচ্ছে মক্কা নগরী। আল্লাহ রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নবীর নবীজির আপন বাপ অথবা চাচা দিয়ে মোট 5 ভাই, আরো দিয়ে মোট 10 ভাই বলেছে। রাহমাতে আলম একটা বই আছে উর্দুতে, ওই বইটার ভিতরে লিখেছেন আল্লাহ রাসূলের আপন চাচা 5টা ছিল, আরো মোট সব মিলে 10টা তারা নবীজির বাপেরা ভাই ছিল। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। গুছিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। এই আব্দুল্লাহ যখন আল্লাহ রাসূলকে যখন দুনিয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার পেটে যখন দুনিয়াতে আসেন নাই, 6 মাস যখন আমিনার পেটে, কে বলুন তো? আল্লাহর নবী। কয় মাস? 6 মাস। তখন পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল দুনিয়াতে এতিম হালাতে আসলেন। কি হালাতে? এতিম হালাতে আসলেন, যে নবীজি তার আব্বাকে চোখে দেখেন নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন।
দাদা আব্দুল মুত্তালিব, তিনি তিনার সন্তানকে লাথি করে নিয়ে বসে আছে। মক্কার একটা রেওয়াজ ছিল বা প্রথা ছিল যে মক্কা মানে হলো আগেকার শহর এলাকা মক্কা। ওই মক্কাতে কোন সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানগুলাকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। কেন? ওই রাহিকুল মাকতুমে লিখেছেন ওই গ্রাম এলাকা মানে গ্রাম্য এলাকায় পাঠিয়ে দিত কয়েকটা কারণ, প্রায় 4-5টা কারণ ছিল। তার মধ্যে একটা কারণ হলো ছেলেপিলে একটু ব্রেনিয়ান হবে, সুস্থ মস্তিষ্কের হবে, ছেলেপিলে একটু ভাষা শিখবে, এইরকম করে পাঠিয়ে দিত গ্রাম্য এলাকায়। গ্রাম থেকে দায়ী মানে কিছু মানুষ আসতো যারা সন্তানকে লালন পালন করবে টাকার বিনিময়ে, গ্রাম থেকে আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নেই, নবী আমার এতিম। নবীজি কি বললাম? আল্লাহ রাসূল এতিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আছে, আমির হামজা আছে, আব্বাস আছে, আবু লাহাব আছে, এইরকম করে আল্লাহ রাসূলের চাচাগুলা জিন্দা আছে, বেঁচে আছে। নবীজির দাদার কাছে আল্লাহ রাসূল থাকেন। ইতিমধ্যেই আম্মাজান আমিনার কাছে যখন নিলেন আল্লাহ রাসূলকে, কয়েকদিন বা 3 থেকে 4 দিনের সন্তান কে? তো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মা তিনাকে এইরকম করে কোলে নিয়ে যখন দাঁড়িয়ে আছে, কেউ এসে হয়তো নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে নিয়ে যাবে। তায়েব থেকে কিছু দাসী আসতো, যারা সন্তানকে লালন পালন করত টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে লালন পালন করত। তাইফে বাড়ি, তাইফ নগরীতে একটা বাড়ি। তাইফ মানে হলো সে এলাকায় সবচেয়ে যেখানে মানে সৌদি মক্কাতে যত ভূমি আছে সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয় তাইফে। তো তাইফ একটা গ্রাম্য এলাকা। তো গ্রাম্য এলাকার দুধাম্মা মানে যারা দুধাম্মা বলা হয়, মানে দুধ খেয়ে মানুষ করত দাসীদেরকে, এরা দলে দলে যেত সেই মক্কাতে, তার সন্তানগুলাকে আনতো। এই তাইফ থেকে একটা মহিলা, একটা মানে দুর্বল গাধা অথবা দুম্বা এরকম গাধার কথা উল্লেখ এসেছে, দুর্বল একটা গাধা নিয়ে তাইফ থেকে একটা মহিলা রওনা দিল মক্কার উদ্দেশ্যে। এই মহিলার নাম কেউ জানেন? মহিলার নাম কি? হালিমাতুস সাদিয়া। কি মজার কথা বাপ! হালিমাতুস সাদিয়া বলেন, আমার সাথে আমার আরো সঙ্গী ছিল, তারা আমার ওই অত্যন্ত দুর্বল গাধাকে পেছনে রেখে তারা আগে চলে গেল মক্কাতে। তারা মক্কায় যখন চলে গেল, হালিমাতুস সাদিয়া যখন আস্তে মক্কার উদ্দেশ্যে মক্কায় যখন পৌঁছে গেল, তার সঙ্গী সাথীরা ভালো বড় বড় ঘরের সন্তানগুলোকে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। হালিমার স্বামী মনে মনে ভাবলো যে আমাদের ভাগ্যে মনে হয় আর বড় ঘরের সন্তান পাওয়া যাবে না, এখন কি করব, আমরা মনে হয় ফিরে যেতে হবে। তাইফ থেকে মক্কা প্রায় 350 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার ভাই? 350 কিলোমিটার দূরত্ব। গত রমজানে উমরায় গেছিলাম, যখন তাইফে যখন আমরা ইহরাম বাঁধলাম, তাইফ থেকে বলে দিল প্রায় 350 কিলোমিটার দূরত্ব মক্কা কাবা ঘর। তো ওই কাবা ঘরে যখন এইবারে হালিমাতুস সাদিয়া পৌঁছালেন, এসে দেখে সবাই তার সঙ্গীরা চলে গেছে, কেউ আর মক্কাতে সন্তান দেওয়ার মতন মানুষ নেই। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার স্বামী তখন বলছে কেউ কি নাই? তখন বলছেন একটাই সন্তান তারা কেউ গ্রহণ করে নাই। ওই যে কাবার প্রান্তে একটা ছোট্ট ঘর আছে, দেখে আসলাম, এইটা হলো কাবা। আর এটা আবু জেহেলের ঘর, এটা নবীজির ঘর। এখন বর্তমানে সৌদির বাদশা আল্লাহ রসুলের ঘরটাকে লাইব্রেরি করে দিয়েছে। আল্লাহ রসুলের ঘর হচ্ছে কাবার পাশাপাশি, একবারে কাবার পাশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার প্রান্তরে যখন দাঁড়ালেন, যার মা তখন সন্তান খেলে বসে আছে, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া এসে বলছেন যে সন্তান কি তোমরা দিবে? তখন আমিনা বলেন যে আমি এই সন্তানকে দিতে পারি, তবে এই সন্তানের বাপ দুনিয়াতে বেঁচে নেই, এই সন্তান হলো জনমের এতিম, যদি আপনারা চান আপনারা নিয়ে যান। হালিমার স্বামী বলেন তাহলে সন্তান আমরা নিব না। কারণ কি বলেন দেখি? পুরস্কার পাবো না, হাদিয়া পাবো না, টাকা পয়সা পাবো না, সন্তান আমরা নিব না। হালিমাতুস সাদিয়া যখন একবার সন্তানকে চোখের পলকে দেখেছে, হালিমার অন্তরের ভিতরে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, কি মহব্বত সৃষ্টি হয়ে গেছে। মনে মনে ভাবছেন যে কি জাদু জানি সন্তানটার মুখে আছে গো। সন্তানকে একবার দেখেই যেন 4 চোখের পলক ফেলতে পারছেন না। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি তাড়াতাড়ি মুহাম্মদের কাছে চলে গেলাম,
আমিনার কোল থেকে যখনই আমি সন্তানকে দেখলাম, আমার মন বলছে এই সন্তান বড় একটা সৌভাগ্যবান সন্তান, এই সন্তান ছাড়া আমি বাড়ি যাব না। তার স্বামীকে বলছেন, হে আমার স্বামী, এই সন্তান নিয়েই আমি বাড়ি যাব। বলে ঠিক আছে, তাই হবে। আমিনার কোল থেকে হালিমা যখন সন্তানটাকে নিয়ে নিলেন, আল্লাহ রাসূলের বয়স 2 অথবা 3 অথবা 4 দিনের সন্তানকে হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো বড় নবীকে চিনেছো, নবী নবিয়ত হওয়ার পরে চিনেছো, কিন্তু এই নবীকে যেদিন আমি হালিমা নিয়েছি কোলে, আমি ওই দিন থেকেই চিনেছি। এ কোনো সাধারণ মানুষ নয়, বলুন সুবহানাল্লাহ। এ কোনো সাধারণ মানুষ নয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখনই আমার সন্তানটাকে কোলে নিলাম, আমি যখনই মোহাম্মদকে কোলে নিলাম, নেওয়ার পরে দেখছি আমার হৃদয়টা শীতল হয়ে গেছে। মন বলছে আমার অন্তরে কোনো দুঃখ বেদনা নেই। মন বলছে আমার হৃদয়ের ভিতরে আসমানের তারা যেন আমার কোলে নেমে এসেছে। এই কথা বলে ওর সঙ্গীরা যা ছিল তারা চলে গেছে হালিমাকে থুয়ে। ওর দুর্বল গাধার উপরে হালিমাতুস সাদিয়া ছোট্ট নবী মুহাম্মদকে নিয়ে যখন বসেছে, নবীজির বরকতে ওই ছোট্ট, ওই আল্লাহ রাসূলের ছোট্ট নবী মুহাম্মদকে ওই বরকতে ওই দুর্বল গাধা সাথে সাথে সবল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। শুধু সবল হয়ে যায়নি, যারা হালিমার সাথে এসেছিল তাদের সাথে রওনা দিয়েছে এবং তাদের আগে বাড়িতে ফিরে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন যে আমার বাড়িতে যে বকরিগুলা ছিল, ছাগলগুলা ছিল, এদের উলানে কোনো দুধ ছিল না, এদের উলানে কোনো খাবার ছিল না। আমার ছোট্ট নবী মুহাম্মদকে যখনই আমার ঘরে পা দিল, আমি দেখি সমস্ত আমার বকরিগুলার উলানে দুধ বেরিয়ে এসেছে। আমি দুধ দহন করে আমার নবী মুহাম্মদকে দিলাম। আমার নবী মুহাম্মদের বরকতে আমার বাড়িতে যেন আরো বরকত নাজিল হতে শুরু করলো। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এইরকম করে আল্লাহ রাসূলের বয়স যখন 4 বছর হলো, জোরে বলুন কত বছর? 4 বছর যখন নবীজির বয়স হলো, আল্লাহ রাসূলের আরো সব ভাই ছিল। নবীজির একটা দুধ ভাই ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজির একটা খাসলাত ছিল। আম্মা জান হালিমা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিল, হে মুহাম্মদ, তুমি যখন ছোট ছিলে তোমার তখন একটা ভাই ছিল, তুমি আমার একটা স্তনে দুধ পান করতে, আর একটা স্তনে তুমি মুখ লাগাতে না, কেন বাবা বলো তো? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ও মা হালিমা, আপনি শুনুন, আমার কোলে, আপনার কোলে আরেকটা আমার ভাই ছিল, ওনারও একটা হক ছিল। আমি মুহাম্মদ দুনিয়াতে ইনসাফ করার জন্য এসেছি, আমি মুহাম্মদ কারোর হক মারার জন্য আসি নাই, বলুন সুবহানাল্লাহ।